गुड इवनिंग फ्रेंड्स, फूड स्टाइल यूट्यूब चैनेले আমার আজকের সন্ধ্যাবেলার স্ন্যাক্স রেসিপির ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ করছি। তো ভিডিওটি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। স্ন্যাক্স বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম কাঁচা খেসারির শুঁটি নিয়ে নিয়েছি। এগুলোকে শুঁটি বলে। এবার এর মধ্যে রয়েছে বীজ, তো এটাকে এইভাবে ছাড়ালে এর মধ্যে বীজ বেরোবে। এই যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে খেসারির ডাল বা বীজ। এটা সবুজ আছে, এখন কাঁচা বলে। আমি এখন এই খেসারির শুঁটিগুলোকে সেদ্ধ করে নেব। এগুলো কাঁচাও খাওয়া যায়। সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি জল আর খানিকটা লবণ। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এখন শুঁটিগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। এখন শুঁটির উপর একটু চাপ দিলেই বীজগুলো অনায়াসে বেরিয়ে যাচ্ছে, তার মানে শুঁটিটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি শুঁটিগুলো জল থেকে আলাদা করে নিচ্ছি। আমি লবণ দিয়ে খেসারি শুঁটিগুলো সেদ্ধ করেছি, তো এই সেদ্ধ করে খাওয়া যায়। তো যারা তেল মশলা খান না বা খাওয়া বারণ আছে, তারা এইভাবেই সেদ্ধ করে মুড়ির সঙ্গে বা কালি মুখে খেতে পারেন। আর আমি বাড়িতে এই রকম করে বানিয়ে খাই, আপনারাও খাবেন, দেখবেন ভালো লাগবে। কিন্তু আজকের আমি বীজ বের করে ভেজে আপনাদেরকে দেখাবো। এখন শুঁটি থেকে বীজ বের করানোর পালা। তো একটা করে শুঁটি নেবেন, আলতো করে চাপ দিলেই বীজগুলো বেরিয়ে যাবে। আর যাদের পরিবারের মেম্বার সংখ্যা বেশি, তাদের পক্ষে এইভাবে ছাড়িয়ে নেওয়া সম্ভব নয়, কারণ এটা সময় সাপেক্ষ ব্যাপার। ছোট ছোট শুঁটি হওয়ার কারণে একটা একটা করে বের করা খুব কষ্টের ব্যাপার। তো তারা কি করবেন, ওই শুঁটিগুলো একটু ভালো করে চটকে নিতে হবে। চটকে নেওয়ার পরে একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে ওই চটকানো শুঁটিগুলো ঢেলে দিতে হবে। তাহলে কি হবে, খোসাগুলো ভেসে উঠবে আর বীজগুলো নিচে পড়ে যাবে। তারপর খোসাগুলোকে তুলে ফেলে দিতে হবে, আর জলটা ছেঁকে নিলেই বীজগুলো বেরিয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, খোসাগুলো কিভাবে উপরে ভেসে উঠেছে আর নিচে বীজগুলো পড়ে গেছে। এই দেখুন। বীজগুলো বের করে নিয়েছি, এবার বীজগুলো ভেজে নেব। এখন ডালগুলো ভেজে নেওয়ার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা নিয়েছি। এর মধ্যে কোনোটা যদি আপনাদের পছন্দ না হয়, আপনারা স্কিপ করে যাবেন। এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি সর্ষের তেলেই ভাজবো, আপনারা চাইলে যে কোনো তেলে ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি লঙ্কাগুলো ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনকে আমি একটু বাদামি বাদামি করে ভেজে নেব। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবং গন্ধ ছাড়ছে। এই অবস্থায় আমি ডালগুলো দিয়ে দেবো। এবার ডালগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি একটা ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেবো, কারণ পেঁয়াজ রসুনের গন্ধটা ডালের মধ্যে ঢোকার জন্য। দেখুন বন্ধুরা, আমার ডালের রেসিপি হয়ে গেল। এখন আমি এটাকে নামিয়ে নেব।
এই রেসিপিটা দিয়ে আপনারা মুড়ি বা ভাজা চিড়ে বা খালি মুখে খেতে পারেন। আর কাঁচা অবস্থায় আপনারা যে কোনো শাকসবজির তরকারিতে বা ঘন্টে ব্যবহার করতে পারেন। এছাড়াও কাঁচা খেসারির ডাল বেটে বড়া করেও খাওয়া যায়। আর যখন এই ডালটা পেকে যায় তখন হলুদ হয়ে যায়, তখন ওই ডালটাকে জলে ভিজিয়ে ঠিক একইভাবে ভেজে নেওয়া যায়। আর ডাল করে রান্নাও খাওয়া যায় আর বেটে বড়া করেও খাওয়া যায়। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে।